আপনারা এখানে অনেক দোকান পেয়ে যাবেন, যেখানে 51 টাকা বা 101 টাকা দিলে অনেক ডালা পেয়ে যেতে পারে। দেওয়া পাচ্ছে সত্যি অসাধারণ। সামনে সবাই বাসের উপরে উঠে কতটা ভিড় দেখা পাচ্ছে। ওই সাইডটা রয়েছে, ওই সাইড দিয়ে লাইন আরম্ভ হচ্ছে, আর এদিক দিয়ে ঘুরে ঘুরে এসে এই সাইড থেকে এসে এখান দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। লাইনটা খালি দেখুন। বয়স্ক বলুন আর অল্প বয়সী বলুন, সবাইকে নিয়ে একটা দারুণ ব্যাপার, তাই না? হাত তুলে নাচতেছে, দারুণ ব্যাপার। আমরা শ্মশানের ভিতরে রাস্তা প্রবেশ করে গিয়েছি। সামনে তারা মা, সত্যি মায়ের কি অপরূপ দৃশ্য। আমার সামনে দেখা পাচ্ছেন যে তারা মায়ের কত সুন্দর সুন্দর ফটো রয়েছে। সত্যি বন্ধুরা, মায়ের মন্দিরের যে ভিতরের যে পরিবেশটা, আপনারা ভিতরের দিকে গেলে না বার হতে ইচ্ছা করবে না। আর আজকে মোটামুটি একটু বেশি ভিড় ছিল, আর একদম পুকুরে ওই শেষ সীমানা পর্যন্ত ভিড়টা ছিল। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আমাদের সবাইকে স্বাগত জানাই। তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে মুর্শিদাবাদে আমি কী আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, আর এই ভিডিওতে আপনারা দেখবেন যে মুর্শিদাবাদ থেকে এখান থেকে গাড়ি ছেড়ে আমরা সন্ধ্যেবেলা তারাপীঠ পৌঁছাবো। সেই ভিডিও আমি ওখানে গিয়ে পূজা দেবো, সব কিছু আপনাদেরকে জানাবো। আর মূলত এখানে খাওয়া দাওয়া হলো, আমাদের খাওয়া দাওয়া করে এবার গাড়ি ছেড়ে দেওয়া হবে এক্ষুনি। তো ভিডিওটা দেখতে থাকুন। আর এখন সময় প্রায় 6:30, আর আমরা পৌঁছে গিয়েছি তারাপীঠে। আর আমরা তারাপীঠে আমাদের আজকে নাইট রয়েছে, তো এখানে আমাদের থাকা হবে রাতে। আর এদিকে আমরা বন্ধন লজে আছি, তো পিছনটা দেখা পাচ্ছেন বন্ধন লজ। তো আমাদের এখানে আজ রাতে থাকা হবে, আর আমরা একটু পরে পুজো দিতে যাব। তো চলুন আগে ঘরটা গিয়ে আপনাদেরকে দেখাই, তারপর সব কথা হচ্ছে। ভিতরটা দেখি আপনাদের দেখাই। তো এই হচ্ছে আমাদের ঘর, আর মোটামুটি এই আমাদের বিছানা রয়েছে, আর ওইদিকে বালিশ রয়েছে, আর এদিকে টিভি রয়েছে, আর আপনার এই একটা ড্রয়ারও রয়েছে এখানে ব্যাগপত্র রাখার জন্য। আর এইদিকে আপনার একটা আয়নাও রয়েছে, আর এখানে ডাস্টবিনও রয়েছে এখানে ময়লা ফেলার জন্য। তো চলুন বাথরুমের ভিতরটা দেখা যাক। আর বাথরুমের ভেতরে বেসিন রয়েছে, একটি আয়না রয়েছে, আর এইদিকে কোমোড রয়েছে, আর এদিকে দুটো কল রয়েছে, আর বালতিও রয়েছে এখানে। আর মোটামুটি এখানে শাওয়ারও রয়েছে উপরে। মোটামুটি একটা ভালোই ক্রমশে চলে এসছেন, এবং যারা যারা পুজো দেবেন তাদের নাম লেখা চলছে, দেখা পাচ্ছেন সামনে। ঘড়ির কাঁটায় বাজে 7:30, আর আমরা বেরিয়ে পড়েছি মায়ের কাছে, তারামার কাছে যেতে। তো সামনে কিছু জন যাচ্ছে, তো আমাদের গাড়ির লোক, আর আমরাও যাচ্ছি মায়ের দর্শনে। চলুন যা যাক। আর আমাদের তো পুজো দেওয়া হয়ে গিয়েছে, সব শুদ্ধ মিলিয়ে দক্ষিণা বাবদ আমাদের 51 টাকা করে নিয়েছে পুজোর। তো যাই হোক, চলুন যাওয়া যাক। সামনে ভালোবাসার শহর তারাপীঠ, এই যে নতুন এটা করা হয়েছে, যে কতটা সুন্দর দেখা পাচ্ছেন, সত্যি অসাধারণ। তো আমরা মন্দিরের কাছে প্রায় চলে এসেছি, আর আমাদের দেরি হওয়ার কারণ একটাই, তো আমাদের পিছন গাড়িতে কিছু লোক রয়ে গিয়েছিল, তো তাদেরকে আনতে গিয়ে তো আমাদের দেরি হয়ে গেল। আর কিছুটা গেলেই আমাদের মায়ের সাথে দেখা করে নেবো, আর সামনেই মন্দির আছে, ওখান দিয়ে ডান দিকে গেলেই মন্দির। তো চলুন যাওয়া যাক। আর ভিড় সেরকম একটা নেই বললেই চলে, খুব একটা বেশি ভিড় নেই। আর তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, আপনারা দেখা পাচ্ছেন যে বাইরে থেকে যে তারা মায়ের মেন মন্দিরের চূড়াটি কতটা সুন্দর দেখাচ্ছে। তো আপনারা এখানে অনেক দোকান পেয়ে যাবেন, যেখানে 51 টাকা বা 101 টাকা দিলে অনেক ডালা পেয়ে যেতে পারেন। আর আমাদের তো পুজো আমাদের হোটেলে দেওয়া হয়ে গিয়েছে, তো আমাদেরকে পুজো ওখান দিয়ে পান্ডারা করে দেবেন। আর মোটামুটি আমরা ভিতরে যাব, তো ভিড় এখান থেকে সামনে, এখান দিয়ে আমাদের ভিতরে যেতে হবে। আর মন্দিরের এই উপরের দৃশ্যটা এরকম। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা খালি
খালি দেখুন যে মন্দিরের ঠিক সামনের অংশটা যে কতটা ভিড় রয়েছে এখানে। দেখা যাচ্ছে সামনে সবাই বাঁশের উপর উঠে কতটা ভিড় দেখা পাচ্ছেন। সত্যি মায়ের যে কি কৃপা সেটা এখানে দেখলেই বোঝা যায় যে কতটা এই রাতের বেলায় কতটা ভিড় রয়েছে। তো সামনে আপনারা দেখা পাচ্ছেন প্রচন্ড ভিড় রয়েছে মায়ের এখানে। তো সামনে থেকে ভিউটা ঠিক এরকম, আর এদিক দিয়ে পুরো দেখা পাচ্ছেন যে এদিকে সাইডে পুরোটাই লাইন আছে। তো ওই সাইডেও প্রচুর ভিড় রয়েছে এই সাইডটায়। তো মায়ের দর্শন করবো, সবকিছু আমাদেরকে দেখাবো। তো সামনে থেকে এরকম দৃশ্যটা দেখাচ্ছে। নিজে দেখতে পাই না, আবার ছবি তুল। লাইন মায়ের মন্দিরে পুজো দিতে এসেছে, এত লাইন আপনারা খালি লাইনটা খালি দেখে নিন। পুকুরে ওই সাইডটা রয়েছে, ওই সাইড দিয়ে লাইন আরম্ভ হচ্ছে, আর এদিক দিয়ে ঘুরে ঘুরে এসে এই সাইড থেকে এসে এখান দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। লাইনটা খালি দেখুন। আর এখানে পুজো দিতে গেলে মিনিমাম এখনো পর্যন্ত অন্ততপক্ষে 3 ঘন্টা টাইম লাগে পুজো দিতে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখুন যে মায়ের মন্দিরের যে চূড়াটা কতটা সুন্দর দেখাচ্ছে। তো বাইরে থেকে দেখতে গেলে মোটামুটি এতটাই সুন্দর দেখাচ্ছে যে চূড়াটা দেখুন, খালি মন্দিরের ভিউটা কতটা সুন্দর দেখাচ্ছে এখান থেকে দেখুন। তো বন্ধুরা, এইদিকে মায়ের মন্দির, আর এই মন্দির থেকে একদম বার হয়ে তো আর বন্ধুরা এদিক দিয়ে চলে গেলে আমরা শ্মশানের দিকে যেতে পারেন। তো যাই হোক, মন্দিরের ভিতরে মোটামুটি ভালোই ভিড় রয়েছে। আর চলুন যাওয়া যাক শ্মশানের দিকে। আর যা খুব একটা মোটামুটি পুজো হলো, তো পুজো দেওয়া হলো। আর আপনারা শ্মশানের পাশ থেকে একটু ভিতরের দিকে এলেই সামনে দেখা পাবেন যে দ্বারকা নদী। ছেড়ে দেব না তোমায়, গীত মাঝারি রাখবো, ছেড়ে দেব না তোমায়, বক্ষ মাঝে রাখ। তোমায় হৃদয় মাঝে রাখিব, তো বন্ধুরা দেখলেন যে ভিতরে বাউল গান হচ্ছে, আর খুব আনন্দ হচ্ছে ভিতরে। তো সবাই নাচছে, আর খুব একটা দারুণ ব্যাপার হয়েছে। তা আমি একজনের সাথে কথা বলবো যে কেমন লাগলো, কেমন লাগছে। খুব ভালো লাগছে। যেহেতু মানে বয়স্ক বলুন আর মানে অল্প বয়সী বলুন, মানে সবাইকে নিয়ে একটা মানে দারুণ ব্যাপার, তাই না? দারুণ ব্যাপার, মানে দু হাত তুলে নাচতেছে, দারুণ ব্যাপার। মানে সবাই মিলে খুবই আনন্দ করছে, সবাই তাই তো? মিলে সবাই আনন্দ করছে। তো বন্ধুরা, আমরা শ্মশানের ভিতরের রাস্তায় প্রবেশ করে গিয়েছি। আর আপনারা দেখা পাচ্ছেন যে এই যে রাত 9টা বাজে, এরকম টাইমে যে কতটা শ্মশানের ভিতরে কতটা ভিড় দেখা পাচ্ছেন। সামনে তারা মা, সত্যি মায়ের কি অপরূপ দৃশ্য। কতটা ভিড় দেখা পাচ্ছেন ভিতরের দিকটায়।
যে এই যে রাতের বেলায় যে এই শ্মশান এলাকার মধ্যে কতটাই ভিড় দেখা পাচ্ছেন। এই সামনে আপনারা দেখা পাচ্ছেন যে কারেন্টের চুল্লি করা। তো আমাদের শ্মশান দেখা কমপ্লিট হয়ে গিয়েছে, আর মোটামুটি ভিতরে মোটামুটি ভালোই ভিড় ছিল, আর সেটা আপনাদেরকে তো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। তো চলুন যাওয়া যায় ঘরের দিকে, হোটেলের দিকে। বন্ধুরা আমার সামনে দেখা পাচ্ছেন যে তারা মায়ের কত সুন্দর সুন্দর ফটো রয়েছে। সত্যি বন্ধুরা, মায়ের মন্দিরের যে ভিতরে যে পরিবেশটা, আপনারা ভিতরের দিকে গেলে না বার হতে ইচ্ছা করবে না। আর আজকে মোটামুটি একটু বেশি ভিড় ছিল, আর একদম পুকুরে ওই শেষ সীমানা পর্যন্ত ভিড়টা ছিল, আর সামনে থেকেই আমার দর্শন করতে হলো। তো ভিড়টা তো একদম শেষ সীমানা ওই দিক পর্যন্ত ভিড়টা ছিল, আর লাইনটা অনেকটাই দেরি হয়ে যেত, মোটামুটি 2 থেকে 3 ঘন্টা টাইম লাগতো। ওই জন্য আমরা সামনে থেকে দর্শন করে নিয়েছি। তো এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি, তো চলুন যাই। তো মন্দির দর্শন করে এসে দেরি হয়ে গেছে, তো তাই জন্য আমরা ওখান থেকে ডাইরেক্ট আমরা চলে গিয়েছি রান্নাঘরে, ওখানে তো খাওয়া দাওয়া করে আমরা ঘরেতে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখালাম পুরো তারাপীঠ মন্দিরটাকে ঘুরি, আর তারাপীঠের যে মহাশ্মশান রয়েছে সেটাকেও দেখালাম। তো ভিডিওটা এইখানে শেষ করছি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।